চললাম বাড়ি ছেড়ে। এই জলটা খেয়ে না। জল খেলাম না, যেন মনে হচ্ছে অমৃত খেলাম। কি মিষ্টি জলটা। এটা একটু বাড়িয়ে বললে ভাই তুমি। কলের জল আবার কখনো মিষ্টি হয় নাকি? হয় হয় বোন, যাদের মন ভালো তাদের সবই মিষ্টি হয়। বাড়িয়ে বলছো না তো তুমি আবার। সত্যি বলছি, বিশ্বাস করো। আসলে সত্যি কথা বলতে কি জানো তো বোন? কি বলো? আসলে কথা হচ্ছে বোন, সৃষ্টিকর্তার কি লিলি খেলা বুঝা বড় মুশকিল। এই পৃথিবীতে কত রকমের মেয়ে আছে। এক একটা মেয়ের দুটো হাত, দুটো চোখ, দুটো কান, একটা নাক, একটা পুটকি, সবই ঠিকই আছে মেয়েদের, কিন্তু একটা জিনিসের কোনো ঠিক নাই। সেটা কি ভাই? সেটা হচ্ছে মেয়েদের মন। এক একটা মেয়ের মন এক এক রকম, যেন মনে হয় হরেক রকম। এই যেমন যতই তোমাকে দেখছি ততই নতুন লাগছে। মনে হচ্ছে তোমার মতো ভালো মনের মেয়ে, তোমার মতো সুন্দরী রূপসী আর কেউ আছে বলে আমার মনে হয় না। আমিও তো বিয়ে করেছি, আমারও তো ঘরে বউ আছে, কিন্তু বাবারে বাবারে ট্যাঙা মদ মুখে দিলি যেন মনে হয় ভূমি চলে আসে। কোনো সুখ নাই জীবনে, কোনো শান্তি নাই, যেন মনে হয় বুকের ভিতরে মরুভূমি চলছে, চারিদিকে হাহাকার। এমন মেয়েকে বিয়ে করেছি উঠতে বসতে অপমান, আর সে কি অপমান, অপমানের জ্বালায় মনে হয় বাসতলাতে গিয়ে গলায় দড়ি দিয়ে মরি। আবার এক এক সময় ভাবি মরে যাবো, না মরলে হবে না, দুনিয়াতে বেঁচেই থাকি লটেই ঘটি যতদিন বাঁচি। ভগবানের দেয়া এই সৌন্দর্য পৃথিবীতে যদি মরে যায় তাহলে তো সব শেষ হয়ে যাবে। কেউ অপমান করছে করুক, বেঁচে থাকি এই ভেবে বেঁচে আছে বোন। কিন্তু কষ্টের পাহাড় জমে আছে বুকের ভিতরে। তাই নাকি ভাই, তোমার এতই কষ্ট? শুধুই কি কষ্ট বোন, তার সাথে বুকের ভিতরটা চিরিং বিড়িং করে চিড়বিড় করে জ্বলে। মা, তাই তোমাকে দেখার পর থেকে ভগবানকে মনে প্রাণে ডাকি যে ভগবান, আমার এই বোনের মতো বউ কেন আমার জীবনে তুমি পাঠালে না। তোমার মনটা যেন মনে হয় আসমানের কিনারায় থাকা এক ঝলমলে তারা। সত্যি বোন, তুমি তুলনাহীন, তোমার মতো মেয়ে আর কেউ নেই। আমার মৃত্যুর পর যদি দুবার আমার জন্ম মিলে তাহলে আমি তোমাকে খুঁজে বেড়াবো খেপা কুকুরের মতো বউ করার লেগে। ভাই ও কথা বলতে নেই, আমি কি তোমার বোনের মতো হই ভাই? ঠিকই বলেছো তুমি, তুমি আমার বোনের মতো হও, কিন্তু একটা জিনিস তো তুমি ভালোভাবে জানো, তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই। হ্যাঁ তা অবশ্য নাই কো। তাহলে তুমি তো সবই বুঝতে পেরেছো, নতুন করে আর বলার কিছু নেই কো। তুমি বাড়ি যাবে না কো? বাড়ি চলে যাও, অনেকটা তো বেলা হয়ে গেল। স্বার্থপরের মতো কথা বলছো, ভাই বলে ডেকে সম্মান করলে গো। তোমাকে আমি কত ভালোবাসি, নিজের বোনের চাইতেও বেশি ভালোবাসি তোমাকে। তুমি এই কথা বলছো? আজকে আমার বাড়ি ঘর থাকতেও নাই কো, নাহলে তোমার বাড়ি দুই রেসিকে আমি জল খেতাম বলো। যে ডাল হচ্ছে সে ডাল ভেঙেছি, সবাই অপমান করে তাড়িয়ে দিতে চাইছে। ভগবান আমার মৃত্যু দাও, আমার আর বাঁচতে ভালো লাগছে না। ঘরে একটা বউ আছে, সে উঠতে বসতে পতিলাই করে মেরে মাথা ফুলিয়ে দেয়। আবার নতুন করে একটা বোনের সন্ধান পেলাম, মনে করলাম এখানে এসে একটু আশ্রয় পাবো, কিন্তু পর করে তাড়িয়ে দিতে চাইছি। না আর বাঁচবো না আমি, এবার যেই ট্রেনে গলা দেবো আমি আর বাঁচবোই না। ভালো থেকো বোন, ভালো থেকো, আমি চলে গেছি। যদি আমার মৃত্যুর খবর পাও তাহলে একবার মরা মুখটা দেখে এসো। ও ভাই শোনো না বোন, আমার আর পেছু দেখুন, আমাকে মরতে দাও বোন। সবাই যখন আমাকে পর করে দিতে চাই তখন আমি আর কাকে আপন মনে করে বেঁচে থাকবো, আমাকে মরতেই দাও বোন। শোনো ভাই শোনো শোনো, আজ মরলে কাল দুদিন, কেন তুমি মরবে? মরতে হয় না তোমাকে। তাহলে তুমি আমাকে কথা দাও, তোমার বাড়িতে 2-4 দিনকার মতো তুমি আমাকে একটু আশ্রয় দেবে, যে আমি আবার আমার নিজের ঠিকানায় চলে যাবো। কিন্তু আমি একটা বিয়েওয়ালা মেয়ে, আমার স্বামী বাইরে থাকে, লোকে যদি জানতে পারে এটা খারাপ দেখাবে না বলো ভাই? এই সমাজের নিষ্ঠুর মানুষের জন্য আজকে আমার বেহাল, আমার হালে পানি নাই কই। সমাজের মানুষের কথা বলো না, তুমি তোমার ঘরে আশ্রয় দেবে কিনা সেটা বলো। বিয়ে কদিন থাকবে মনে করছো তুমি? যত তাড়াতাড়ি সম্ভব থেকে পালাবো। আর একটা কথা, কখনো আমার দিকে খারাপ নজরে তাকিয়ে দেখবে না, কথা দাও। বোন ও কথা বলো না বোন, শুকনো বাজ করাম করে মাথায় পড়ে যাবে আমার। তুমি আমাকে নিজের ভাই মনে করে ঘরে আশ্রয় দিচ্ছ, তোমার দিকে যদি খারাপ নজরে তাকায় আমাকে অন্ধ করে দেবে ভগবান দু চোখে। ভুলেও আমি ভুল করে এই কাজ করবো না, তোমার দিকে কুদৃষ্টিতে আমি দেখবো না। আমি যখনই দেখবো পরিষ্কার পরিচ্ছন্ন দৃষ্টিতে দেখবো বোনের চোখে। ঠিক আছে, এসো ঘরে এসো, এসো ঘরে এসো। বেশ বোন, ঠিক আছে। এই ঘরে তুমি থাকবে, ঠিক আছে? এটা আমার শোবার ঘর, তুমি আমাকে বোন বলেছো বলে তোমাকে আমার এই ঘরে জায়গা দিলাম। আর একটা কথা, বাড়ির বাইরে হুটহাট করে বেরোবে না আমাকে না বলে, ঠিক আছে? কারণ তোমাকে এখানে লোকে দেখতে পেলে নানান জন্য নানান রকম কথা বলবে। বেশ ঠিক আছে, তাই হবে। তো মুখ ফুক শুকিয়ে লেগে গেছে, ভাত ভাত খাওনি নাকি? না না, ভাত খেতে যাবো সেই সময়টাই তো অশান্তি লেগে গেল। বেশ ঠিক আছে, তুমি ঘরে শোও, আমি রান্না চাপাই গিয়ে। বেশ ঠিক আছে। গাড়ি মেরে খাই হরিনাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। মরে গেলাম মা, আরে পেটে যন্ত্রণা করছে মা, মরে গেলাম। মা কি যন্ত্রণা করছে বেটা।
বাছুরকে ডাকি। ও কই গো, একবার এই ঘরে এসো গো, মেয়ের পেটে যন্ত্রণা করছে, একবার এই ঘরে এসো তাড়াতাড়ি। কি হলো কি? তাড়াতাড়ি এসো গো, মেয়ের পেটে যন্ত্রণা করছে। থাকতে পারছি না মা। কি হয়েছে কি গগিন্নি? ওগো, তোমার বৌমায়ের মনে হয় বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে গো। তাহলে এখন কি করবে? এখন তো ফুটুও নেই বাড়িতে। সে মাংমুকু মাঙে ছোড়া কবে আমার মেয়েকে সুখ দিয়েছে, আজকে মেয়েটার পেটে বাচ্চা, সে বাড়িতে নাই গো ফাটা কুকুর বেটা। এখন তুমি একটা কিছু করো গো, হসপিটালে যাওয়ার ব্যবস্থা করো। মরে গেলাম। মা। এখন একটা অ্যাম্বুলেন্স ডেকে আনার ব্যবস্থা করো, তাড়াতাড়ি যাও। ঠিক আছে লাউডা, যাচ্ছি। মরে গেলাম। মরে গেলাম। আরে মা, খুব যন্ত্রণা করছে। হ্যাঁ মা, খুব যন্ত্রণা করছে মা। মা মরে যাবে, একটা লাড়ি ছিঁড়ে গেছে মা। এই মামা, মাবির মরতে হবে। তাই তো মনে হয়েছে রে বাপ শোনা আমার। মা, থাকতে পারছি না মা। একটু ধৈর্য রাখ বিটি, একটু সবুর কর বিটি, সবুর কর। তোর শ্বশুর গাড়ি রাখতে গিয়েছে। আজকে বাচ্চা হয়ে যাবে মা? হ্যাঁ বাপ, দেখি আগে হসপিটালে ভর্তি করবো, দেখি কবে বাচ্চা হয়, দেখি আজকে হইতে পারে, কালও হইতে পারে। মরে গেলাম। কই গো, তাড়াতাড়ি নিয়ে এসো, গাড়ি নিয়ে এসেছি, তাড়াতাড়ি এসো। উঠ মা, উঠ, ওখান থেকে উঠতে পারি মা? মা পারবো মা, হাতটা ধর একবার। ওগো, গাড়ি কত দূরে গো? বাইরে বাইরে লাগানো আছে, এসো। তাড়াতাড়ি চো মা। একটু ধৈর্য রাখ বিটি, একটু ধৈর্য রাখ। হ্যাঁ গো, মনে হয় বাচ্চা হয়ে গেল যত সম্ভব। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। ডাক্তারবাবু, বাচ্চা কি হয়ে গেল? হ্যাঁ, বাচ্চা হয়ে গেল। বাচ্চা পা দুটো বেরিয়েছিল, তারপর পরাম করে টান দিয়েছে, আর অমনি ঝট করে বেরিয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। ধুর মশাই, কোনো কাণ্ড জ্ঞান নেই তো আপনার। বাচ্চা ছেলের পা দুটি টারামকে টেনে বাই করে পা ছিঁড়ে যাবে যে। অতই সহজ নাকি পা ছিঁড়ে যাবে? বিলেত ফেরত ডাক্তার বাড়া। বাবার 3খানা পাড়ি মোষ ছিল, বিক্রি করে আমাকে ডাক্তারি শিখেছে, আর বাচ্চার পা টেনে ছিঁড়ে যাবে বললেই হয়ে যাবে নাকি? তাহলে ডাক্তার হওয়ার মানে কি হলো? তা হলো, আপনার ওইভাবে পরাম করে টেনে বাইক দেওয়াটা উচিত হয়নি, কাঁচা ছেলে। যা বুঝেন না তাহলে বকবেন না, বুঝতে পেরেছেন তো? এখনকার যা বাচ্চা, ও পরাম করে টেনে বাই করাই দরকার। কেন ভুদা, এখনকার বাচ্চা কোনা কি করছে? বাচ্চা বড় হোক, তখন আপনি টের পাবেন। যান যান, রুমের ভেতরে যান, রুগীকে দেখে আসেন, যান। বাচ্চাটা সুস্থ আছে তো? আরে বাবা, ইঞ্জেকশনের তৈরি, রবার্টের মতো শক্ত হয়ে আছে বাচ্চা, আপনি দিলেই বুঝতে পারবেন, যান। চলো গো, চলো একবার ভিতরে গিয়ে দেখি গা, চলো। ডাক্তার হইতে পারেন মশাই আপনি, আপনার কোনো সাধারণ জ্ঞান নাই। অত চাপ লিয়ার দরকার নাই, বাচ্চা একদম নর্মাল হয়ে আছে, দেখো গা, যাও। কি রে মা, এখন কেমন আছিস তাহলে? ভালো আছি মা, এখন একটু ভালো আছি। কই হে সোনা ভাই? হি সালা, দাদু ভাই আবার হাসি রে দাদু ভাই। তাই তো গো, আমার দাদু ভাই হাসছে গো। ছেলের আমার এমন পুরো ভাগ্য, কাছে বাপ নাই গো আজকে। মন খারাপ করিস না মা, মন খারাপ করিস না, তুই তো জানিস সে 12 ওই রকমই ছেলে, সে ঠিক চলে আসবে বাড়ি। এই যে মাসুম ছেলেটা আজকে হয়েছে, মেয়ে কি চায় না তার বাপকে দেখতে? ও কেমন হারামি বাপ, তাই কোথায় গেল? বৌমা মন খারাপ করো না, ও যেখানেই যাবো বাড়ি ঠিক চলে আসবে। হাই কি না, কি দেখলো? কি করছিস রে? হাগিনি মা, হাগিয়ে গুলে গিয়ে রাখো না পেছনে। আচ্ছা ঠিক আছে মা, তুই বস, আমি ডাক্তারের সাথে কথাবার্তা বলি, দেখি ওরা কখন ছাড়পত্র দিবে। হ্যাঁ মা? আচ্ছা বেশ, ঠিক আছে, যাও। বাবারে, জ্বলি গেল রে। হ্যাঁ বোন, ঘুমাবো, একটু কার্টুন দেখছি, আমরা শুয়ে পড়বো, কার্টুনটা শেষ হয়ে গেলে। Oh, I'm sorry. মদ কিছু নাকি তুমি ঘরের ভিতরে? না না, মদ খাইনি কো, গরম করছি তো তাই মদের বোতলে একটু থামস আপ ভরেছি। Put it there. ওইসব চলবে না, আমার বাড়িতে মদ খাওয়া চলবে না, ঠিক আছে? Well, মদ কি এমনি এমনি খেয়েছি বোন, বুকের ভিতরে হাহাকার চলছে। তোমার হাহাকার চলছে বলে কি আমার বাড়িতে তুমি মদ খাবে নাকি তাহলে? কি করে যে তোমাকে বুঝাবো বোন, আমি নিজেই বুঝতে পারছি না। আমি ওসব বুঝতে চাই না, ঠিক আছে? আমার ঘরে স্বামী নেই, ঠিক আছে? তোমাকে আমি তাহলে রেখে দিয়েছি, আবার তুমি এরকম করলে কি করে কি হবে বলো? সত্যি বোন, তোমার মন বিশাল কঠিন মন, তোমার একটু মন গলে না গো। কি বলতে চাইছো কি তুমি বলো তো? বুঝার মতো যখন তোমার বয়স হয়নি কো, তখন আর বললেও লাভ নাই কো। দেখো শোনো, দেখো বোন বলে সম্মান দিয়েছো, ঠিক আছে? আর 2-1 দিন থাকো, বোনের সম্মান বজায় রেখে বাড়ির মানুষ বাড়ি চলে যাবে, ঠিক আছে? বলতে হবে না, তার আগেই চলে যাবো।
ঠিক আছে রাত হয়ে গেছে ঘুমাও আর মদ খেও না ঠিক আছে আর মদ বাড়ি আনবে না বলে দিলাম বেশ আনবো না মানুষের মনুষ্যত্ব বিবেক বলে যাই রে খাবার জায়গা ছিল না খাবার দিলাম শোবার জায়গা ছিল না শোবার দিলাম আমার ঘরের ভিতরে এসে মদ দিচ্ছে মনে হচ্ছে নিজের বাড়ি পেয়েছে আমার নাম বলা ফটকে আমি যেখানে যাই সব নিজের মনে করেই চালিয়ে নি মাগি দিয়ালা মেয়ে কাছে ভাতটা নাই কোথায় একবার বলছে যে একবার হুম করো খালি সব সময় চোটপাট করছে যেমন করি হোক পটিয়ে পাঠিয়ে একবার আমাকে ফোল্ডিং কার্ড দিতেই হবে নাহলে বুকের ভিতরটা খুব খিচিবিচি করে করে দেবো মানুষের কোনো বিবেক বুদ্ধি বলতে নাই কু ভুল বলে সম্মান দিল যে আজকে আমার এসে ঘরের ভিতরে মদ মারছে ছি 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 ওসব জায়গা দিয়ে ভুল হয়েছে আর তুই একটা দিন থাকুক তারপরে বাড়ি থেকে ঝাঁটাই করে ঝেঁটিয়ে বিদায় করবো এসব পাপ পাপিস তোমার বাড়িতে জায়গা দেয় ছি সব সময় মনে হয় মনে হয় কু মতলাম রাত অনেক হয়ে গেল এবার ঘুমিয়ে পড়ি ওহ মারা ঘুমাইছি না রে বান্টুটা টনটন করছে খালে ঢুকা লেগে মারা এখন খাল কোথা পাবো এত রাত্রি রে পেয়েছি মারা মালটা মারা ওই ঘরে শুয়ে আছে একবার দেখি একটু কাজ করতে পারি নাকি মারা এত রাত্রে যাবো যদি ধরা পড়ে যায় কি হবে কেউ তো নাই মারা বাড়িতে যাই হবে মারা যাই মারা ও কি জিনিস বড় হেভি লাগছে এবারে বড় কি করে যে শুরু করবো কিছু বুঝতে পারছি না কে এত রাত্রি করে দেখি তুই এত রাত্রি করে কি করছো চলো শুধু তুমি এত রাত্রি করে কি করতে এসেছো ওই এমনি ওই মশা মারা ধূপ নিতে এসেছিলাম কেন এবার কি মশা মারা ধূপ নেই কর টেবিলের উপরে তো মশা ধূপ আছে এত রাত্রি কি মশা ধূপ নিতে এসেছো তুমি হ্যাঁ গো ধূপ নিতে এসেছি মশাতে কামড়ে ফুলিয়ে দিচ্ছে সব খুব মতলব মনে ছিছি তোমাকে আমি ভাই বলে সম্মান করলাম আর তোমার মনে এই ছিল বোন বলে আমাকে ডাকলে আজকে আধে রাতে এসে আমার শায়ের কাপড় তুলতে এসেছো ছি 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 লজ্জা করা দরকার তোমার তুমি মানুষ তুমি জানোয়ার তুমি না বুঝে না শুনে আমাকে শুকনো অপমান করেছো তুমি চুপ শুনে বাচ্চা একটা কথা বলবি না তুই তুই আধে রাতে ঢুকেছিস আমার ঘরে মশা মারা ওষুধ দিতে তুই মিথ্যা কথা বলার জায়গা পেছিস না তুই সব খুব মতলব আমি ধরতে পেরে গেছি সকাল হোক তুই বাড়ি ছেড়ে পালাবি নাইলে আমি লোক ডেকে তোর বিচার করবো বলে দিলাম তোকে আমি ভাই বলে আর মানবো না আমি একটা কথা বলবো তোমাকে তোর কি কথা শুনবো রে কেন আছে তোর কি কথা শুনবো হ্যাঁ তোমার স্বামী তো দুবাইয়ে থাকে তুমি মেয়ে মানুষ একা থাকো বাড়িতে তোমার কি মনের ভিতরে একটু সুসুরি ওঠে না তুমি আসলে কি বলতে চাইছো বলো তো আমি বলতে চাইছি আমি তোমাকে ভালোবাসি আমার যে স্বামী আছে তুমি জানো না আর তুমিও তো বিয়ে হলো তোমার তো বউ আছে ঘরে বউ থাকলে কি ভালোবাসতে নাই নাকি বউকে আগে ভালো করে ভালোবাসো তাহলেই হবে পরে মেয়েকে ভালোবাসতে হবে না তোমাকে বউ আমাকে ভালোবাসে না খাটি মারে আমাকে নিশ্চয়ই তুমি বউকে খেতে বইতে দাও না ইনকাম করে দাও না সেজন্য বউ তোমাকে মারে আমার মতো ইনকাম ওয়ালা পুরুষ আছে কয়জন এই পৃথিবীতে তুমি কি এমন বালছিয়া পুরুষ তুমি কত টাকা ইনকাম করো প্রত্যেক মাসে আমার 19,000 টাকা ইনকাম বাজারে আমি রুই মাছ কেটে বিক্রি করি 19,000 টাকা ইনকাম দিয়ে বইয়ের হাতে মার দিছো তুমি পুরা ভাগ্য বলি তো বইয়ের হাতে মার খাই এত ইনকাম করার পরেও শুনো তুমি সকাল হলে বাড়ি থেকে চলে যাবে ঠিক আছে আমি তোমাকে ভালোবাসতে পারবো না আমার সামনে জানতে পারলে আমার একটা বিশাল খিটকাল হবে এইদিকে টাকা একটা কথা শুনো গায়ে হাত দিলে কেন তুমি আমার ভুল বোঝো না তুমি আমাকে আসলে তুমি মেয়ে মানুষ তো তুমি আসল কথাটা বুঝতে পারছো না কি এমন আসল কথা আমি বুঝতে পারছি না তোমার স্বামী তো দুবাইয়ে পড়ে থাকে তুমি আসল জিনিসটা বুঝো মেয়ে মানুষ হয়তো তুমি বুঝো না কি বুঝি না আমি তোমার স্বামী তো টাকা পয়সা ইনকাম করার জন্য দুবাইয়ে পড়ে থাকে সে 1 বছর 1.5 বছর পর পর বাড়ি আসে দিয়ে বাড়ি এসে 2-4 দিন থেকে তোমার সাথে একটু উপরে উপরে সুসুরি দিয়ে আবারও চলে যায় আর তোমার জৈবনে এখন ঝিলিক মারছে আর এই সময়তে যদি তোমার কাছে পুরুষ মানুষ না থাকে কিভাবে জীবনটা কাটে সে আমার থেকে ভালো আর কেউ জানে না তাই বলছি এই নাসিকের যেরকম রসে ভরা আঙ্গুর হয় সে আঙ্গুরের মতো তোমার চেহারা আর সেই আঙ্গুরের মতো চেহারাটাকে তুমি শুকিয়ে কিসমিস করে দিও না গো আজ মরলে কাল 2 দিন তোমার এই সৌন্দর্য রূপ শুকিয়ে শুকিয়ে কিসমিস হয়ে যাক এটা কখনো করো না সেই জন্য বলছি কি বলছো সেই জন্য ওই যে তোমার স্বামীকে একটু ফাঁকি দিয়ে আমার সাথে একটু করো একবারে চরিত্রহীন তো তুমি নাম পড়তো আমার স্বামী একদিন তোমাকে দয়া করে মায়া করে আমার বাড়িতে ডেকে এনেছিল তোমাকে দুটি ভাত দিয়েছিল তারই সরলতার সুযোগ নিয়ে তুমি আমার বাড়িতে আশ্রয় নিলে আমার কাছে আর আশ্রয় নেওয়ার পরেও আজকে তুমি আমার সাথে নোংরামি করতে চাইছো কুকাজ করতে চাইছো ছি 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 তোমার মনে ধারণাটাই ভুল কুকাজ বলছো নোংরামি বলছো ছি 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 আমারও শুনতে খুব খারাপ লাগে ভালোবাসি গো তোমাকে ভালোবাসি আমি ভগবানের দেয়া মানুষের দিলে থাকা এই পাপ পবিত্র ভালোবাসাটাকে তুমি নোংরামি বলছো ছি তোমার এখনো পুরোপুরি ভাবে হুঁশ বুদ্ধি এখনো হয়নি খুব ভালোবাসা কখনো নোংরামির জন্য লয় ভালোবাসা হচ্ছে সারা জীবন জড়িয়ে ধরে বুকে রেখে দেওয়ার নামই হচ্ছে ভালোবাসা যেদিনকে তোমাকে আমি প্রথম দেখেছিলাম সেদিনকেই তোমাকে আমি মনে প্রাণে ভালোবেসেছিলাম কিন্তু আমি তোমাকে বলতে পারিনি যেহেতু তোমাকে আমি বোন বলে ডেকেছিলাম কিন্তু আজ ভাবলাম তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তুমি আমার মায়ের পেটের বোন লয় তোমার সাথে ভালোবাসার সম্পর্ক রাখা জায়েজ হবে তাই আমি সারা রাত চুল্লু মাল খেয়ে সিদ্ধান্ত নিয়ে তোমাকে আমি ভালোবাসার প্রস্তাব দিতে তোমার ঘরে গিয়েছিলাম আর তুমি আমাকে ভুল বুঝলে ভালোবাসা কোনো খারাপ জিনিস লয় ভালোবাসা ভালো জিনিস আর যেহেতু তোমার ঘরে স্বামী নাই তোমার তো ভালোবাসা চলবে যে মেয়েদের স্বামী আছে ঘরে তারাও দেখো ভালোবাসে 2-3টি করে আর তোমার তো স্বামী নাই বাড়িতে সে দুবাই থাকে 1 বছর 1.5 বছর পর বাড়ি আসে তোমার তো ভালোবাসা তো অতি অবশ্যই দরকার তাই বলছি অত চিন্তা ভাবনা না করে আজকে পৃথিবীতে বেঁচে আছি কাল বেঁচে নাও থাকতে পারি ওই জন্য বলছি এত টাইমটাকে আর শেষ করে দিও না এসো
আমি? এখন নয়, তুমি যেটা বললে সেই বিষয়ে আমি সিদ্ধান্ত নেব, অনেক চিন্তা ভাবনা করব তারপরে। তুমি আমাকে ভালোবাসবা, তাও আবার এত চিন্তা ভাবনা কিসের? আমি কাউকে কোনোদিনও ভালোবাসিনি, আমার ভয় লাগছে যদি কিছু হয়ে যায়। যতদিন এই ফটকের বুকের ভিতরে জান থাকবে ততদিন এই ফটকে তোমাকে আপন করে রেখে দেবে, নিজের বইয়ের চোখে দেখবে তোমাকে। আমার চোখের দিকে তাকিয়ে দেখো, সেখানে শুধুই তোমার ছবি, আর এই বুকের ভিতরে কলজের সাথে তুমি মিশে গেছো। তাই বলছি শোনা, আমি একটা রক্তে মাংসে করা মানুষ, আমার ভালোবাসাটাকে আর তুমি দূরে সরিয়ে দিও না, আমাকে একটু ভালোবেসে আপন করে নাও। শুনো, তাকাও, কখনো কোনোদিনও ভালোবেসে ধোকা দিবে না তো, পর করে দিবে না তো? তোমার এই হাত ধরলাম আজকে, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন আমি তোমার হয়েই থাকবো। আমি তোমাকে বিয়ে করব, আমার শরীরের প্রতিটি অঙ্গ পতঙ্গই তুমি মিশে থাকবে। তুমি শুধুই আমার, তুমি শুধুই আমার। ফুট্টু, তুমি আমাকে এতটাই মনে প্রাণে ভালোবাসলে ফুট্টু? হ্যাঁ, আমার সোনার ময়না পাখি। সত্যি আমি প্রথম দেখাতে বুঝতে পারিনি যে আমার জন্য তোমার মনের ভিতরে এত ভালোবাসা রয়েছে। শুধু ভালোবাসা কি বলছো, ভালোবাসার সাথে অনেক সোহাগ আদর রয়েছে। আমি যখন তোমাকে আদর করবো সায়া ব্লাউজ শাড়ি চুড়ি খুললে, তখন তুমি যে আসমানের কিনারায় গিয়ে ভাসতে থাকবে তুমি। আবার যখন আমি তোমার পেন্টিংটা খুলে যখন আবার তোমাকে আমি চুমু খাবো, তখন তো তুমি আমার কথা ভুলতেই পারবে না গো সোনা। বাবা ফুট্টু, আমার স্বামী কোনোদিনও পেন্টিং খুলে আমাকে চুমু খায়নি গো। ও শালা আর পেন্টিং খুলে চুমু খাওয়ার মর্ম কি বুঝবে? ও শালা তো হলুদ মরিচ নিয়ে ব্যস্ত থাকে দুবাইয়ে। ঠিকই বলেছো, ওই পয়সা ইনকাম করে, কোনোদিনও ভালোবাসে না। তুমি যেভাবে বলছো ওইভাবে কোনোদিনও আমার সাথে করেনি। কি বলছো তুমি? পেন্টিং খুলে কোনোদিনও চুমু খাইনি? না, খাইনি কো। পেন্টিং খুলে কোনোদিনও চুমু খাইনি কো, আর তার জন্য তোমার মনের ভিতরে এত দয়া মায়া কি করে হইলো গো? আমি ওইসব বিষয়ে জানি, আমার বিয়েটাই হয়েছে। তুমি যখন বলছো বলে আমার মনের ভিতরে একটু সুরসুরি হচ্ছে। এতক্ষণ তো মুখে বললাম এসো ঘরে এসে দেখো আমি সুরসুরি দিচ্ছি। এখনই রাত হবে একটু। রাতে তো ময়ূরের পাখনা বলাবো সবকিছু খুলে দিয়ে, আর এখন চলো একটু সুরসুরি দিয়ে একটু ঝাঁকিয়ে দিই। তাহলে রান্নাটা করে চান টান করে নিই, তারপরে একবার সুরসুরি দিয়ে দিয়ে দুজনে হাতে হাতে রান্না করে একসাথে চান করে নিয়ে তখন ময়ূরের পাখনা বলাতে শুরু করবে। চলো, ঠিক আছে চলো। শুনুন শ্বশুরাব্বা, আপনি আপনার ছেলেকে যেখান থেকে হোক খুঁজে বাই করবেন, ঠিক আছে? আমার এই মাসুম ছেলেটা আজ 14 দিন বয়স হয়ে গেল, এখনো বাবার মুখ দেখতে পেল না। আমার কতটা খারাপ লাগছে বলো তো? চেষ্টা তো আমি করছি গো বৌমা, আমি কি না চেষ্টা করে বসে আছি নাকি? আপনি চেষ্টা করছেন না বাবা, আপনি বসে আছেন বাড়িতে, আপনি তো কোনো জায়গায় খুঁজতে যেতে পারেন। তুমি কি বলতে চাইছো কি বলো তো বৌমা? আমি কি খুঁজতে যাচ্ছি না নাকি? হ্যাঁ, 1 মাস হয়ে গেল আপনার ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি একা মেয়ে মানুষ কি করে ঘরে থাকি বলো তো? হ্যাঁ, আমার কি একটা জয় বলে জানা নাই? সব ছাড়া হয়ে আছে আমি। তোমরা নিজেরা দোষ করবে, নিজেদের মধ্যে ঝগড়া শান্তি করবে, দিস এখন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, দেখুন আমার দোষ হচ্ছে নাকি? হ্যালো, কি হলো গেলো? এত চিল্লাচিল্লি করছিস কেন? শোন মা, তোর এই টাকলা চোদা বুড়ো চোদা ভাতাটাকে বল যেন আমার স্বামীকে খুঁজে এনে দেয়। আমি কিন্তু আর জয় বলে জানা ধরে রাখতে পারছি না। পাচ্ছ না তাহলে দিয়ালে গিয়ে ঘষে দাও গা। ওগো কেলা চোদা মিনছে স্বামী, দিয়ালে ঘষে দিবার হলে তো ঘষেই দিতে পারতো। আমার মেয়ে জয় বলে জ্বালা ধরে রাখতে পারছি না বলি তো তোমাকে বারবার বলছে ওর স্বামীটাকে তুমি খুঁজে এনে দাও। এখন লাউড়াকে আমি পাবো কোথা? ওখন কোথা গেছে, কার বাড়িতে ঢুকে আছে, আমি কোন কি করে জানবো? তুই যা, তুই তো বাপের ছেলে হয়েছিস বে, তুই খুঁজগা। জানি না তো মারা হল চুকের বস। কেলা চোদা মিনছে, রাত্রে তো ভাত খাওয়ার পরে কাপড় তুলে ভকাম ভকাম করে ভরে দিছো হে। আর আমার মেয়েটার কি এই কাকে নিয়ে ভরবে হে? গালে হাত দিয়ে চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি ওর স্বামীকে খুঁজে এনে দাও। যদি না আনতে পারে মা, আমি কিন্তু পরপুরুষের ব্যবস্থা করে নেব, ঘরে বলে দিলাম আমি। বৌমা, আমার ছেলের বউ হয়ে তুমি পরপুরুষের কাছে থাকবা? তুমি আমার সামনে বলছো, তোমার লজ্জা করছে না এসব কথা বলতে? না, লজ্জা করছে না আমার। আপনি তো বুড়ো বয়সে আমার মাকে বিয়ে করে নিলেন, যে আপনার শরীরের চাহিদাটা মিটিয়ে নিয়েছেন। তাহলে আমার কি হবে? আপনার ছেলে যদি আমার কাছে না থাকে? ঠিকই বলছে গো, একবার খুঁজে দেখো কোথায় আছে সে। শালা সুরের বাচ্চা খানকি ছেলে যে কোথায় গেল? খানকি ছেলেকে খুঁজে পাওয়া যায় না শালা, এমন খানকি ছেলে শালা। না, গায়ে দেবে না, সে শালাকে চুমু খাবে। যাও গো যাও, পাশের আশেপাশে গ্রামগুলোকে একবার খুঁজে দেখে এসো। লেওড়া, আশেপাশে গ্রাম বলছে, কোন গ্রামে যাবো আমি? সঠিক একটা ঠিকানা জানতে হবে তো, সে কোথা আছে? বাড়িতে একবার বেরিয়ে যাও, এখানে কোনো লোক থাকবে তো তাদেরকে একবার করে জিজ্ঞেস করে দেখবে, কেউ না কেউ সঠিক ঠিকানা দিবেই। ঠিক আছে কাদা, যখন বলছিস তখন ফাটা একবার দেখিয়ে আসি। এই আমি চললাম তাকে খুঁজতে, ঠিক আছে? এবার আমি যদি না পাই লাউড়া, তোরা যাবি খুঁজতে। এখন খুঁজতে যাওয়া লয়, এখন যা রোদের তাঁত মারা, গান শুধু ঘেমে যাবে লাউড়া। গামলেও কিছু করার নেই, তোমার ছেলে তোমাকেই খুঁজে আনতে হবে। ঝগড়া করে অশান্তি করে খেলিয়ে দিয়ে এখন আমার উপরে চাপ ফেলে দিচ্ছ তোমরা দুজনে। কে ঝগড়া করেছে আপনার ছেলের সাথে? আপনার ছেলেই তো আমার সাথে ঝগড়া করে। ওকে যাও গো যাও, বেশি কথা বাড়াইতে হবে না, যাও কথা বাড়লেই বাইরে যাও, খুঁজে নেবে যাও। লেওড়া, জীবনটা নরক বানিয়ে ছেড়ে দিল ফেনা।